আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্সে আমরা তাকলিদে শাখসি কেন ওয়াজিব, কেন কোনো নির্দিষ্ট ব্যক্তির তাকলিদ করা আবশ্যক, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। এবং তাকলিদের এটাই শেষ দর্স এবং সামনের দর্সে আমরা তাকলিদের প্রকারভেদ সম্পর্কে জানব। তো এই দর্সে আমরা আলোচনা করব আরো কয়েকজন বিশেষজ্ঞ ফকিহদের মতামত। তার মধ্যে অন্যতম হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই এর মতামত নিয়ে আলোচনা করব। قال الإمام الشيخ أشرف علي থানভী رحمه الله تعالى في بعض مواعظه। ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তিনি তার কতক মাওয়াইজের মধ্যে বর্ণনা করেছেন। আমরা আরবিটাই বলছি, উর্দুটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। فنحن لا نعتقد أن التقليد الشخصي فرض أو واجب في نفسه। তাকলিদ শাখসি বা নির্দিষ্ট কোনো ব্যক্তির অনুসরণ করা, ইমাম আবু হানিফাকে অনুসরণ করা বা ইমাম শাফিকে অনুসরণ করা অথবা ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করা, এটাকে আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না। বাল নাকুলু ইন্না তাকলিদ আশ-শাখসিয়া তানতাজিমু বিহি উমুরুদ্দিন। বরং আমরা তাকলিদ শাখসি যেটা রয়েছে সেটাকে আমরা বলি এটার মাধ্যমে দ্বীনের বিষয়গুলো সুশৃঙ্খল হয়। ওয়াফি তারকি তাকলিদি ফাওজাউইয়া। আর যখন তাকলিদে শাখসিকে বাদ দিয়ে দেওয়া হয়, পরিত্যাগ করা হয়, যে যার মতো যার কুলকে অনুসরণ করে, যে যার মতো যার কুলকে পারে তার কুলকে মানে, যদি অনুরূপটা করা হয় তাহলে এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এর মাধ্যমে বে-ইনতিজামি তৈরি হয়। ومن لوازم هذا القول أنه حيث وقع الأمن من اتباع الهوى। যদি এই কুলকে ধরে নেওয়া হয়, এটা যদি আবশ্যক হয়ে যায়, তাকলিদের শাখসি যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে এর মাধ্যমে মানুষের প্রবৃত্তি অনুসরণ থেকে নিরাপদ হয়। ফালা বা'সা বিল আখযি বিমা হুয়া আরজাহু দালিলান লিআলিমিন আহলুন লিন-নাজরি ফিল আদিল্লাহ। তবে যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি জানে, সে যদি যার দলিলের ক্ষেত্রে নজর দেওয়ার যোগ্যতা রয়েছে, দলিল সম্পর্কে যার জ্ঞান রয়েছে, সে যদি তার চেয়ে আরো শক্তিশালী কোনো দলিল পায় সেটাকে গ্রহণ করতে সমস্যা নেই। قال الإمام الفقيه الشيخ رشيد أحمد كنكوهي رحمه الله تعالى। ফকি শেখ রশিদ আহমদ কানকুহি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা আরবিটাই পড়ছি, ইন্নাল ফুকাহা আমানাউল আম্মাতা মিনাত তাকলিদি গায়রা শাখসিয়্যি وهو أن يقلد مذهبا في مسألة غيره في مسألة أخرى بسبب هذه المفاسد। যে ফুকাহায়ে কেরামগণ, সাধারণ মানুষ যারা রয়েছে, তাদেরকে তাকলিদে গায়রা শাখসি অর্থাৎ অনির্দিষ্টভাবে যার মন চায় যে কোনো ইমামের যে কোনো মতকে গ্রহণ করা, এটা থেকে নিষেধ করেছেন। কেননা এর মাধ্যমে সে এক মাসালার ক্ষেত্রে একজন ইমামকে মানবে এবং অন্য মাসালার ক্ষেত্রে অন্য মাযহাব বা অন্য ইমামকে মানবে, এর মাধ্যমে ফাসাদ তৈরি হবে। ওয়ালাকিন্নাল আলিমাল্লাযী ইয়ামানু মিন হাযিহিল মাফাসিদ। যদি এমন কোনো আলেম হয় যিনি এই মাফাসিদ থেকে নিরাপদ থাকার নির্ভর করা যায়, ফাইন্নাহু ইয়াজুযু লাহু তাকলিদু গায়রু শাখসিয়্যি লিয়াওমা আইযান। তাহলে ওই ব্যক্তির জন্য তাকলিদ গায়রে শাখসি করা বর্তমান সময়েও বৈধ। বিশারতি আল্লাহ ইয়াহদুসা বিযালিকা বালিয়াতান ওয়াসতিরাবান ফিল আম্মা। ওই আলেম তাকলিদ গায়রে শাখসি করার ক্ষেত্রে শর্ত হলো সেটা সে মানার ক্ষেত্রে অন্য মাযহাবের উপর আমল করতে গিয়ে শর্ত হলো যাতে করে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না হয়, ফিতনা তৈরি না হয়। ওয়াকালা ফি মাওযাইন আখার, তিনি অপর এক জায়গায় বলেন, ওয়াল হাসিলু আন্নাহু ইযা সাবাতা আন্না হাযিহিল মাসআলাতা মিন ইমামিনা তুখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ। যে সর্বমোট কথা হলো, যখন কোনো মাসালার ক্ষেত্রে সাব্যস্ত হয়ে যায় আমাদের ইমাম থেকে যে তার এই মতটা, তার এই মাসালাটা কিতাব এবং সুন্নতের রাসূল, কোরআন এবং সুন্নতের মুখালাফাত হয়,
লাজিমা কুল্লু মুমিনিন আন ইয়াতরুকাহা, তখন আবশ্যক হয়ে যাবে প্রত্যেক মুমিনের জন্য সেটাকে পরিত্যাগ করা, সেই মাসালাকে ছেড়ে দেওয়া। ওয়ালা আহাদুন ইউনকিরুহু বাদা উযুহিন যালিকা, যদি ইমামের কোনো মাসালা যদি কোরআন এবং সুন্নাহর মুখালাফাত হয়, সেটাকে পরিত্যাগ করার বিষয়ে কেউ অস্বীকার করে না যদি সেটা সুস্পষ্ট হয়। ওয়ালাকিন কাইফা ইউমকিনু লিল আম্মাতি আন ইউহাক্কিকু হাযাল আমর, কিন্তু এখানে কথা হলো যে সাধারণ মানুষ যারা আছে তারা কিভাবে এই বিষয়টাকে তাহকিক করবে, তারা কিভাবে জানবে, কিভাবে বুঝবে যে এই মাসালা কোরআন হাদিসের মুখালাফাত বা মুখালেফ, এটা কিভাবে জানবে? তারা তো এটা জানার যোগ্যতা নাই, বিধায় তারা সাধারণ মানুষ। وفصل شيخ مشايخنا الإمام الشغلي الطانوبي رحمه الله تعالى هذه المسألة باعتدال واتزان بالغ، فلا بأس بإيراد كلامه بلفظه متبوعا بترجمته العربية। এই বিষয়ে তাকলিদের শাখসির বিষয়ে শেখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তিনি ইআতিদালপূর্ণ কথা বলেছেন। শেখ তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি সেটাকে সেই লফজ সহকারে, উর্দু যে লফজ রয়েছে সেই লফজ উল্লেখ করে এবং সেই লফজের আরবিটাকে উল্লেখ করছেন। আমরা সেটার উর্দুটাকে বাদ দিয়ে শুধু আরবিটাকেই আমরা সামনে নিয়ে আসছি, আরবিটাকেই অনুসরণ করছি। যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তাকলিদের শাখসির বিষয় কি বলেছেন? তরজমাতুহু, এই উপরোক্ত নসের তরজমা। কামা আন্না ইনকারুত তাকলিদি মুজাবুন লিল মুলামাতি ফাইনাল গুলুমা ওয়াল জুমুদা ফীহি মুজাবুন লিল মুজাম্মাতি আয়দান, যে তাকলিদকে অস্বীকার করা এটা যেমন মুলামাতকে আবশ্যক করে, তেমনি ভাবে তাকলিদ নিয়ে বাড়াবাড়ি করা এবং তাকলিদের উপর জমে থাকা সেটার ক্ষেত্রেও নিন্দা হওয়াটা আবশ্যক, সেটাও নিন্দার আবশ্যকীয়তা কামনা করে। শুধু তাকলিদকে অস্বীকার করা যেমন দূষণীয়, তেমনি ভাবে তাকলিদের মধ্যে জমে থাকাটাও দূষণীয়। وقد تقدم أن المجتهد لا يقلد لتعيين الحق باعتقاد أنه شارع ومنشئ للأحكام, যে পূর্বে এই জিনিসটা অতিবাহিত হয়ে গিয়েছে, একজন মুজতাহিদকে অনুসরণ করা হয় না এই জন্য বা এই বিশ্বাসে যে একজন মুজতাহিদ বা যার অনুসরণ করা হয় তিনি শরীয়ত আহকামের প্রবর্তক বা তিনি শরীয়ত আহকাম সৃষ্টি করেন, তিনি শারে, এই হিসাবে তার অনুসরণ করা হয় না। وإنما يقلد باعتقاد أنه مبين للأحكام, বরং তার অনুসরণ করা হয় এই ভিত্তিতে যে তিনি শরীয়ত যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোকে তিনি বর্ণনা করেন, সুস্পষ্ট করেন। وموضح للشرائع, এবং শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোকে তিনি সুস্পষ্ট করেন। ومظهر المراد الله تعالى والرسول, এবং তিনি আল্লাহ তাআলার যে মানসা, যে ইচ্ছা এবং রাসূলের যে ইচ্ছা, যে মানসা সেটাকে তিনি প্রকাশ করেন। ওয়ালিদা ফাইন্না তাকলিদ ইন্নামা ইউআমালু বিহি ইযা লাম ইয়াযহার আমরুন ইউনাফি যালিকাল ইআতিকাদ আও ইয়ারফাউ, এই জন্য তাকলিদের ক্ষেত্রে বিষয় হলো যে সেটার মধ্যে আমল করা হবে, তাকলিদ করা হবে, একজন ইমামের অনুসরণ করা হবে যতক্ষণ পর্যন্ত এমন কোনো বিষয় প্রকাশ না পায় যেই বিষয়ের মাধ্যমে এই বিশ্বাসের বিরোধিতা হয় অথবা এটার দূর না হয়, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির অনুসরণ করা হয়। যদি এই বিশ্বাস চলে আসে, এমন কোনো কিছু চলে আসে যেটার মাধ্যমে মনে হয় যে তিনি কি শারে, তিনি কি বিধান প্রণয়ন করছেন, তখন তাকে অনুসরণ করা যাবে না। ফাইন তাবায়্যানা লিআলিমিন ওয়াসি'আন নাযরি, যদি কোনো বিজ্ঞ আলেমের নিকট সুস্পষ্ট হয়ে যায়, জাকিল ফাহমি ও মুনসিফিত তাবিঈ তাহকীকিহি আও লিআমিয়িন বিওয়াসিতাতি মিসলি যালিকাল আলিমি, যদি কোনো বিজ্ঞ আলেমের নিকট, কোনো মেধাবী আলেমের নিকট এবং মুতাদি, যদি কোনো বিজ্ঞ আলেমের নিকট, কোনো মেধাবী আলেমের নিকট এবং মুতাদিল আলেমের নিকট তাহকিকের মাধ্যমে তার নিকট যদি সুস্পষ্ট হয়ে যায়, অথবা কোনো সাধারণ মানুষের নিকট যদি বিজ্ঞ আলেমের মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায়, বিশাহাদাতি কলবিহি বিশারতি আন ইয়াকুনা মুত্তাকিয়ান, যে এই শর্তে যে তিনি কি একজন মুত্তাকি, পরহেজগার ব্যক্তি,
তার কলবে বা তার অন্তরে এটা কি সাক্ষ্য দিচ্ছে তিনি কি পরহেজগার ব্যক্তি। এরূপ ব্যক্তির মাধ্যমে যদি কোনো সাধারণ মানুষ জানে আন্না রাজিহা ফি হাদিহিল মাসআলাতি জানিবা আখার, যে জানিবুল আখার, যে এই মাসালার ক্ষেত্রে রাজিহ বা প্রাধান্যযোগ্য মাসালা হলো অন্যদিকে, প্রাধান্যযোগ্য বিষয় হলো অন্যদিকে, এই মাসালার বিপরীত। فلينظر هل هناك احتمال لجواز العمل بالجانب المرجوح على أساس دليل شرعي ولو كان مرجوحا أم لا। যদি অন্যদিকে মাসালা কি প্রাধান্য পায় তাহলে এখানে দেখতে হবে যে এখানে যেই মাসালাটা তাকলিদে শাখসি করার ক্ষেত্রে, নির্দিষ্ট ইমামের উপর আমল করার ক্ষেত্রে ওই মাসালার মধ্যে আমল করার সম্ভাবনা রয়েছে কিনা, ইহতিমালুন লিজাওয়াজিল আমালি বিল জানিবিল মারজুহ, মারজুহ যে কোলটা রয়েছে সেই কোলের উপর আমল করার সম্ভাবনা রয়েছে কিনা, কোনোভাবে সেটার উপর আমল করা যায় কিনা, যে আলা আসাসিন দলিলিন শারঈ, যে মারজুহ কোলটা শরঈ দলিলের উপর নির্ভর রয়েছে, শরঈ কোনো দলিলের উপর ভিত্তি করেই আছে। ওয়ালাউ কানা মারজুহান আমলা, যদিও সেটা কি মারজুহ হোক অথবা না হোক, যে যদি সে কোলটা বা সেই মাসালাটা নির্দিষ্ট শরীয়ী দলিলের উপর হয়, যদিও সেটা মারজুহ হয়, তাহলে ফাইন কানা হুনাকা সাআতুন, আর যদি সেখানে সেটা করার সুযোগ থাকে, ওয়ুখশা ফি ইযহারিল খিলাফ মিন ফিতনাতিন ওয়া তাশউইশিন লিল আওয়াম, আর যদি ভয় হয় যে সেটা প্রকাশ করার মাধ্যমে, সেটা মানুষের মধ্যে প্রচার করার মাধ্যমে মানুষের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, ফাল আউলা ফি মিসলি হাযিল হালাতি আল আমালু বিল জানিবিল মারজুহ, এই অবস্থার মধ্যে তখন মারজু যে মাসালা রয়েছে, মারজু যে মতটা রয়েছে সেই মতের উপর আমল করাই কি উত্তম। এই মারজু মতটা কোনো দলিলের শারঈর উপর নির্ভর হবে। ওয়াকায়াতান লিআমাতিল মুসলিমিন মিন তাফরিকিল কালিমা, এটা এই জন্য যাতে করে মুসলমানদেরকে এই মাসালার মাধ্যমে মানুষের মধ্যে বিভক্তি তৈরি না হয়, সেই জন্য সাধারণ মানুষকে বাঁচানোর জন্য বিভক্তি হওয়া থেকে, যে মুসলমানদের মধ্যে যাতে করে ফেরকা বা দল তৈরি না হয় সেটা থেকে বাঁচানোর জন্য। ওয়াদুল্লু আলা যালিকা মা রাওয়াতহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, অর্থাৎ মারজু কওলের উপর আমল করা জায়েজ, এটা দালালত করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা riwayat, ক্বালাত তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তারা আন্না কওমাকি হিনা বানাউল কাবাতা ইকতাসারু আলা কওয়াইদি ইব্রাহিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি কি দেখোনি যে তোমার সম্প্রদায় কুরাইশ বংশ যারা রয়েছে তারা যখন কাবাঘর দ্বিতীয়বার নির্মাণ করলো বা তাদের সময় সংস্কার করলো, সেই সময় তারা ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল সেই ভিত্তি থেকে তারা ছোট করেছে। ওই সময় তারা কাবাঘর নির্মাণ করার ক্ষেত্রে তারা চিন্তা করেছিল তাদের যে পবিত্র যে সম্পদ রয়েছে, হালাল যে সম্পদ রয়েছে, সেটার মাধ্যমে তারা কি করবে, কাবাঘর নির্মাণ করবে। সেই ভিত্তিতে তারা তাদের টাকা পয়সা বা তাদের অর্থ যেটা ছিল সেটা কম পড়ে গিয়েছিল, যার কারণে তারা ইব্রাহিম আলাইহিস সালামের যে মূল ভিত্তি ছিল সেই ভিত্তির উপর নির্মাণ না করে আরো ছোট করে নির্মাণ করেছে। ফাকুলতু, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দুহা আলা কওয়াইদি ইব্রাহিম, যে আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর পুনরায় নির্মাণ করতে পারেন না, পুনরায় নিয়ে আসতে পারেন না? ফাকালা, এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা হাদিসানু কওমিকা বিল কুফরি লা ফাআলতু, যদি তোমার সম্প্রদায়ের কুফরির সময়টা নিকটবর্তী না হতো তাহলে আমি অতি অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল সেই ভিত্তির উপর নিয়ে আসতাম। অর্থাৎ তোমার সম্প্রদায় যারা রয়েছে তারা কি কুফরির থেকে বেশি দিন কি দূরে অতিবাহিত হয়নি, এখন যদি আমি এটা করতে চাই তাহলে কি ফিতনা সৃষ্টি হবে। আখরাজাহু সিত্তাতু ইল্লা আবু দাউদ, এই হাদিসকে কুতুবুস সিত্তার 5 কিতাবের মধ্যে কি তাখরিজ করা হয়েছে। ইমাম আবু দাউদ তার সুনানে তাখরিজ করেন নাই, বাকি সবাই তাদের কিতাবগুলোর মধ্যে এই হাদিসকে তাখরিজ করেছেন। فبالرغم من أن بناء الكعبة على قواعد إبراهيم كان راجحا, যে এর সাথে সাথে যে কাবার যে ভিত্তি, কাবা নির্মাণের যে ভিত্তি সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তিটা, সেই ভিত্তির উপর নির্মাণ করাটাই ছিল রাজিহ বা বিশুদ্ধ অভিমত,
বা আরজাহ অভিমত। فإن رسول الله صلى الله عليه وسلم اختار الجانب المرجوح خشية الفتنة والتشويش। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে যেভাবে কাবা নির্মাণ করেছেন সেটার উপরে কি সীমাবদ্ধ থাকলেন শুধু এই জন্য যাতে করে ফিতনা না তৈরি হয়, মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না হয়। অর্থাৎ মারজু কুলটাকে গ্রহণ করলেন, মারজু বিষয়টাকে গ্রহণ করলেন। লিআন্না হাযাল জানিবাল মারজুহা কানা জায়েজান শারআন, কেননা মারজু যে বিষয়টা রয়েছে সেটা শরঈ দৃষ্টিকোণ থেকে জায়েজ। ওয়াইন কানা মারজুহান, যদিও সেটা কি মারজুহ। وكذلك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه صلى أربعا। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে তিনি 4 রাকাত নামাজ পড়লেন সফরের মধ্যে, ইয়ানি ফিস সাফারি। ফাকিরা লাহু, তখন তাকে জিজ্ঞাসা করলো, একজন ব্যক্তি তাকে বলল, জিজ্ঞাসা করা হলো, ইবতা আলা উসমানা, যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কি দোষারোপ করেছিলেন সফরের মধ্যে 4 রাকাত নামাজ পড়ার কারণে। সুম্মা সাল্লাইতা আরবান, এতপর আপনি কি নিজেই গিয়ে সফরে 4 রাকাত পড়লেন। ফাকালা, এর প্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল খিলাফু শাররুন, যে ইখতিলাফ করা, বিশৃঙ্খলা তৈরি করা এটা মন্দ। আখরাজাহু আবু দাউদ, এই হাদিসকে তাখরিজ করেছেন ইমাম আবু দাউদ। ফাবির রাগমি মিন আন্না রাজিহা ইনদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা হুয়া আল কসরু ফিস সাফার, এতদা সত্ত্বেও যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নিকট রাজিহ কওল ছিল বা রাজিহ মত ছিল যে সফরের মধ্যে কসর করা। ফাইন্নাহু আতাম্মা সলাতা তাজান্নুবান লিল খিলাফি ওয়াশ শাররি, তিনি 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়েছেন, ইতমাম করেছেন এই জন্য যাতে করে ইখতিলাফ তৈরি না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয়, মন্দতা না আসে। ওয়াযাহিরু আন্নাহু কানা ইয়ারা জাওয়াজ যালিকা আইযান, এটা এই জন্য যে তিনি মারজুকুলের উপর আমল করা জায়েজ মনে করেছেন বিদায় অনুরূপটা করেছেন। ফায়াতাইয়াদু বিযালিকা মা যাকারনাহু আন্নাহু ইযা কানা আল জানিবুল মারজুহু জায়েজান, এর মাধ্যমে এটা শক্তিশালী হয়ে যায় যে মারজু যে দিকটা রয়েছে সেটা যদি কি হয় জায়েজ হয়, ফাইখতিয়ারুহু আওলা, তখন সেটা কি গ্রহণ করাটাই কি উত্তম। তাজান্নুবান লিল ফিতনাতি ওয়াত তাশবিশ, যাতে করে মানুষের মধ্যে ফিতনা এবং বিশৃঙ্খলা তৈরি না হয়। যদি মানুষের মধ্যে ফিতনা এবং বিশৃঙ্খলা করা হয় তাতে কোনো দোষের কিছু নেই। ওয়াম্মা ইন কানাল জানিবুল মারজুহু লা ইয়াহতামিলুল জাওয়াজ, আর যদি মারজু যে দিকটা রয়েছে সেই মারজু দিকটা যদি জাওয়াজের সম্ভাবনা না হয়, বাল ইয়াস্তাউজিবু তারকু ওয়াজিবিন, বরং সেটাকে আবশ্যক হয়ে যায় যে সেটাকে তরক করা ওয়াজিব, মানে ওয়াজিব তরক করা যদি কি হয়ে যায় আবশ্যক হয়ে যায়। আও ইরতিকাবি মাহজুরিন, অথবা সেটার মাধ্যমে যদি কোনো মন্দ কাজ বা হারাম কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা হয়ে যায়, সম্ভাবনা তৈরি হয়। ওয়ালাইসা লাহু দালিলুন সিওয়াল কিয়াস, কিয়াস ব্যতীত শরীয়ী কোনো দলিল যদি না থাকে। ওয়াইউজাদু হাদিসুন সহিহুন সরিহুন ফিল জানিবি রাজিহ, আর যদি অপরদিকে সহিহ হাদিস যদি পাওয়া যায়, ফায়াজিবুল আমালু বিল হাদিস মিন গায়রি তারাদ্দুদিন, তখন ওই সহিহ হাদিসের উপর আমল করা আবশ্যক হয়ে যাবে, কোনো ধরনের তারাদ্দুদ বা দ্বিধা করা ব্যতীতই। ওয়ালা ইয়াজুজু তাকলিদু ফি হাযিল হালাতি আসলান, এই অবস্থার মধ্যে কোনোভাবেই কি এটার উপর আমল করা জায়েজ হবে না। লিআন্না আসলাদ দ্বীনি হুয়াল কুরআনুল কারীম ওয়াস সুন্নাহ, কেননা শরীয়তের মূল জিনিসই হলো কি কুরআন এবং সুন্নাহ। ওয়ালাইসাল মাকসুদু মিনাত তাকলিদি ইল্লা আল আমালু বিহিমা বিসুহুলাতিন ওয়া সালামাতিন, তাকলিদের মূল উদ্দেশ্যই হলো যে কোরআন এবং হাদিসের মধ্যে সহজভাবে নিরাপদভাবে আমল করা। ফামান তাফাতিল মুওয়াফাকাতু বাইনাহুমা, যখন কোরআন এবং সুন্নাহর উপর আমল করার ক্ষেত্রে কি বিরোধিতা তৈরি হয়ে গেল, ওয়াজাবাল আমালু বিল কুরআনি ওয়াস সুন্নাতি, তখন আবশ্যক হয়ে যাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা। ওয়াল জুমুদু আলা তাকলিদি ফি মিসলি হাযিল হালাত, তো এই অবস্থার মধ্যে তাকলিদ করা, তাকলিদের মধ্যে বসে থাকা, ওয়া তাকলিদুল্লাযী ওয়ারাদা যাম্মুহু ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ফি কালামিল উলামা, আর এরূপ তাকলিদ করার বিষয়ে কোরআন এবং সুন্নাহ এবং উলামায়ে কেরামের কালামের মধ্যে তাদের বিষয়ে মন্দতা এসেছে, তাদের নিন্দা এসেছে যে অনুরূপটা করা যাবে না। যদি কোরআন হাদিসের বিরোধ হয়ে যায় তারপরও তাকলিদ করাটার বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে এবং উলামায়ে কেরামের কওলের মধ্যে এর নিন্দা এসেছে, অনুরূপটা করা যাবে না। কোরআন হাদিসের বিরোধ যদি হয় তাহলে তাকলিদ করা যাবে না।
ফারুয়ান আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আদি ইবনে হাতেম থেকে বর্ণিত রয়েছে ফারুয়া قال, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সামি'তুহু ইয়াকরা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এমত অবস্থায় তিনি তেলাওয়াত করছিলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, সূরা তাওবা আয়াত নাম্বার 31। যে তিনি এটা তেলাওয়াত করছিলেন যে ইহুদি মুশরিক যারা রয়েছে তারা আল্লাহ তাআলা ব্যতীত তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। ক্বালা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহু, যে তারা রব হিসেবে গ্রহণ করার অর্থ হলো এই না যে তারা তাদের ইবাদত করে, ওয়ালাকিন কানু ইযা আহাল্লু শাইআন ইস্তাহাল্লুহু, বরং এর অর্থ হলো যখন তারা অর্থাৎ ধর্মযাজক যারা রয়েছে এবং এই সন্ন্যাসী যারা রয়েছে তারা যখন কোনো জিনিসকে হালাল করে তখন তারা সেটাকে হালাল করে, ওয়াইদা হারামু আলাইহিম শাইআন হারামুহু, এবং তাদের উপর যদি তাদের ধর্মযাজকরা কোনো জিনিসকে হারাম করে তাহলে সেটা তাদের উপর হারাম করে। আখরাজাহু তিরমিজি, এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি তার জামিউ তিরমিজির মধ্যে। ওয়ালাম ইয়াজাল আমালুস সালাফিল ওয়াল মুহাক্কিকিনা আন্নাহুম কুল্লামা যাহারা লাহুম আন্না কওলাহুম আও কওলু গায়রিহিম মুখালিফুন লিআমরিন মিনাল্লাহি তাআলা আম মিন রাসূলিহি আকলাউ আনহু মিন সাআতিহি, যে সালাফদের আমল এবং মুহাক্কিকিনদের আমল অব্যাহত রয়েছে যে তাদের নিকট যখনই তাদের কৌল অথবা অন্য কারো কৌল যখন প্রকাশ পেত এইভাবে যে এটা কি আল্লাহ তাআলার আদেশের মুখালেফ অথবা রাসূলের আদেশের মুখালেফ, তখন তারা সহজেই তাদের আনুগত্য তৎক্ষণাৎ পরিত্যাগ করত, তাদের আনুগত্য করত না, আনুগত্য ছেড়ে দিত। ওয়াকামা রুইয়া আন নুমাইলাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বর্ণিত রয়েছে নুমাইলাত আনসারী থেকে, তিনি বলেন সুইল ইবনে ওমর লাহা আন আকলিল কুনফুজি, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কুনফুজ খাওয়ার বিষয়ে, সজারু, কুনফুজ অর্থ সজারু খাওয়ার বিষয়ে। ফাতালা, তখন তিনি আয়াত তেলাওয়াত করলেন কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াতআমুহু, আয়াত সূরা নামের আয়াত নাম্বার 145। তিনি আয়াত তেলাওয়াত করলেন, বুঝালেন যে কুনফুজ বা সজারু খাওয়া জায়েজ। ফাকালা শাইখুহু ইনদাহু, তখন তার নিকট একজন শাইখ বর্ণনা করলো সামি'তু আবু হুরায়রা ইয়াকুল, যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বর্ণনা করতে শুনেছি যুকিরাল খুনফুজু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খুনফুজ খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফাকালা খাবিসাতুম মিনাল খাবায়েস, তিনি বলেছিলেন এটা নিকৃষ্ট বা খবিস যে সমস্ত প্রাণী রয়েছে, খবিস যে সমস্ত জিনিস রয়েছে তার মধ্যে সেটা অন্যতম। ফাকাল ইবনে ওমর, এর প্রেক্ষিতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইন কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা হুয়া কামা ক্বাল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে সেটা এরকম রাসূল যেটা বলেছেন সেটাই। ক্বালা লা মা লাম নাদরি, যেটা কি আমি জানতাম না বিদায় কি আমি কোরআনের আয়াতের মাধ্যমে দলিল পেশ করেছি। এখন যেহেতু রাসূলের হাদিস আমি জানতে পেরেছি, সেই হিসাবে রাসূলের হাদিস কি আমরা গ্রহণ করব। আখরাজাহু আবু দাউদ, এই হাদিস তাখরিজ করেছেন ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে। ওয়ালাম ইয়াজাল উলামাউল হানাফিয়্যাতি আইযান মুলতাজিমিনা বিহাযাল আসলি, উলামায়ে হানাফিগণ তারা কি অব্যাহত রয়েছেন এই মূলনীতিকে গ্রহণ করার মাধ্যমে। ফাইন্নাহুম তারাকু আকওয়াল ইমামিহিম ফি ইদ্দাতি মাসাইলা, কেননা তারা তাদের ইমামদের অনেক মাসালার ক্ষেত্রে তারা তাদের ইমামদের আকওয়ালকে ছেড়ে দিয়েছেন, ইমাম আবু হানিফার কওলকে ছেড়ে দিয়েছেন। ওয়া তাবায়্যানা বিযালিকা লিকুল্লি মুনসিফিন আন্না মাত্তাহামাহুম বিহি বা'দুন নাস মিন আত-তা'আসসুবি ওয়াত তাকলিদিল জামি'i খাতা'আন কাতা'আন, যে এই জন্য প্রকাশ পেয়েছে, প্রত্যেক মুনসিফের জন্য প্রকাশ পেয়েছে তারা তাদের মধ্যে কতক মানুষ কি করে তাআসসুবের কারণে এবং তাকলিদে জামেদের কারণে তারা এই ভুলের উপর রয়েছে, ভুল ধারণা করছে হানাফিদের বিষয়ে। এবং মুনশিউন নাযরি ফি রিওয়ায়াতি বিগাইরি দিরায়াতিন, মুনশিউদ এবং এটা সৃষ্টি করছে, তাদের এই ধারণাটা তৈরি হচ্ছে, তারা কি করছে যে হাদিস পড়তেছে, হাদিস দেখছে বা হাদিস নিয়ে তারা গবেষণা করতেছে, হাদিস বর্ণনা করতেছে, কিন্তু হাদিসের মধ্যে যে দেরায়া রয়েছে, হাদিসের যে ফিকহি যে বিষয়গুলো রয়েছে
এবং এই হাদিসের সাথে অন্য হাদিস আছে কিনা, তার মুআরাজ কোনো হাদিস আছে কিনা, সেগুলোর বিষয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা না করার কারণে এই ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে। ولكن لا يجوز مع ترك التقليد في تلك المسألة الوقوع في شأن المجتهد بإطالة اللسان في جنابه। যে জায়েজ হবে না ওয়ালা ইয়াজুদু মা তারকিত তাকলিদ ফি তিলকাল মাসাইল ফি তিলকাল মাসআলাতিল উকু, যে যে মাসালা, সেই মাসালাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে জায়েজ হবে না যে মুজতাহিদের বিষয়ে, যিনি ইজতিহাদ করেছেন তার বিষয়ে কি মন্দচার করা, তার বিষয়ে কটাক্ষ করা, সেটা জায়েজ হবে না। যদি কোনো নির্দিষ্ট মাসালার বিষয় এমন হয় যে এই মাসালাটা কোনো সরিহ নসের বিপরীত বা সহিহ হাদিসের বিপরীত বা সহিহ হাদিসের বিপরীত, তখন ওই মাসালাটাকে পরিত্যাগ করে মুজতাহিদকে দোষারোপ করা, এটা কি হবে না, জায়েজ হবে না। আও ইসাআতি যন্নি ফিল কলবি বিআন্নাহু তারাকাল হাদিস as-সাহিহা, অথবা এই মন্দ ধারণা অন্তরে রাখা যাবে না বা অন্তরে রাখা জায়েজ হবে না যে তিনি কি সহিহ হাদিস ছেড়ে দিয়েছেন। এটা এই জন্য লিআন্নাহু মিনাল মুমাক্কিনি আন ইয়াকুনা যালিকাল হাদিস লাম ইয়াবলুগহু, যে এটার সম্ভাবনা আছে যে তার নিকট এই হাদিসটা পৌঁছেনি, আও বালাগাহু বিসনাদিন দাঈফিন, অথবা তার নিকট এই হাদিসটা পৌঁছেছে ঠিকই কিন্তু সেটা দুর্বল সনদে, সহিহ সনদে পৌঁছায়নি। সহিহ সনদে না পৌঁছানোর কারণে তিনি সেটাকে গ্রহণ করেন নাই। আও ইয়াকুনা যালিকাল হাদিস মুআওয়ালান ইনদাহু বিকরিনাতিন শারঈয়াতিন, অথবা ওই হাদিসটা তার নিকট শরঈ কোনো করিনার মাধ্যমে সেটা মুআওয়াল, সেটা তাবিলকৃত। ফাইন্নাহু মাযুরুন, কেননা এই ক্ষেত্রে যদি হয়, এমনটাই যদি হয়, যদি তার নিকট এই না পৌঁছে অথবা যঈফ সনদে পৌঁছে অথবা মুআওয়াল যদি হাদিসটা হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি মাযুর। ওয়া ইন্না আত-তা'না ফি কামালি ইলমিহিম বিআদামি ইত্তিলা'iহিম আলা যালিকাল হাদিস মিন জুমলাতি ইতালাতিল লিসান ফি জানাবিহিম, আর অথবা তোয়ান করা যে তার মধ্যে পরিপূর্ণ ইলম নাই, যে সে সব হাদিস জানলো না কেন, সে সব বিষয় না জেনে কেন সে ফতোয়া দিল, এরূপ তোয়ান করা, এরূপ দোষারোপ করা যে তিনি তার না জানি না, হাদিসের উপর না জানি না কেন তিনি মাসালা বের করলেন, ফতোয়া দিলেন। এরূপটা করাও কি হবে, দোষারোপ করাটাও কি, এই দোষারোপ করাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? فإنه قد ثبت أن بعض الأحاديث لم تبلغ بعض أكابر الصحابة الذين لا شبهة في كمال علمهم, যেন না কত হাদিস এমনও রয়েছে যে হাদিসগুলো বড় বড় সাহাবায়ে কেরামগণ জানতেন না। এত সত্ত্বেও ওই সমস্ত বড় বড় সাহাবীদের ক্ষেত্রে তাদের যে কামাল ইলমের ক্ষেত্রে তাদের যে পূর্ণতা, দক্ষতা এবং ফিকহের ক্ষেত্রে যে তাদের পরিপূর্ণ দক্ষতা ছিল, সেই বিষয়ে কারো সন্দেহ নেই। ওয়ালাম ইউতাবার যালিকা নাকসান ফি কামালিহিম, এবং তাদের এক দুইটা হাদিস না জানার কারণে তাদের কামালিয়াতের বিষয়ে কোনো ধরনের বিবেচনা করা হয় না, কামালিয়াতের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করা হয় না। ফাকাদ রুইয়া আন উবাইদুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কিসসাতি ইস্তিদানি আবি মুসা আশআরি কওলা উমর, যেমনটা বর্ণিত হয়েছে উবাইদুল্লাহ ইবনে উমাইরের হাদিস থেকে, যে হাদিসটা বর্ণিত হয়েছে যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট অনুমতি চাইলেন তার ঘরে প্রবেশ করার। তিনি তিনবার অনুমতি চাওয়ার পর, তিনবার সালাম দেওয়ার পর ফিরে আসলেন। ফিরে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাকলেন, বললেন কেন তুমি ফিরে আসছো? তিনি বললেন যে আমি ফিরে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তিনবার সালাম দেওয়া, তিনবার অনুমতি চাওয়া। তিনবার অনুমতি চাওয়ার পর সে যদি অনুমতি না দেয়, সালামের উত্তর না দেয়, তাহলে কি ফিরে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমি কি ফিরে এসেছি। এই প্রেক্ষাপটে কওলু আমর, এই প্রেক্ষাপটে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাফিয়া আলাইয়া হাযা মিন আমরিন নবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ আমার নিকট অনুপস্থিত বা আমি জানি না, আমার নিকট লুকায়িত ছিল, যে আল্লাহানি আসসাফাকু বিল আসওয়াক, যে এই বিষয়ে আমাকে বিরত রেখেছে, যে আমি এটা না জানার কারণ হলো বাজারের ব্যস্ততা, বাজারের শোরগোল আমাকে ব্যস্ত রেখেছে। এই হাদিস তাখরিজ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। وكذلك إذا كان بعض المقلدين لذلك المجتهد لم ينشرح صدره في تلك المسألة, এই জন্য কতক মুকাল্লিদের ক্ষেত্রে, যে ওই মুজতাহিদের ক্ষেত্রে যদি কিনা হয় ওই মাসালার ক্ষেত্রে তার শরহে সদর না হয়, وهو يحسب بحسن الظن بالمجتهد أن قوله ليس مخالفا للحديث, এবং সে
হোসনে জনের মাধ্যমে, সুধারণার মাধ্যমে, সে মুজতাহিদের বিষয়ে সুধারণার মাধ্যমে সে মনে করে যে এই কোলটা মুজতাহিদের যে কোল সেটা হাদিসের মুখালেফ না, ফালা ইয়াজালু ইউকাল্লিদুহু ফি তিলকাল মাসআলাতি বিসাবাবি হাযাল জন, তার এই হোসনে জনের কারণে সে কি করে ওই মুজতাহিদের অনুসরণ করে। ওয়ালা ইয়ারুদ্দুল হাদিস আস-সহিহা, এবং সহিহ হাদিসকে সে রদ করে না। ওয়ালাকিন লা ইয়াফহামু মুওয়াফাকাতা ইমামিহি লিযালিকাল হাদিস আস-সহিহ তাফসিলান, এবং সে জানে না, সে বুঝে না যে এই হাদিসের সাথে, এই সহিহ হাদিসের সাথে ইমামের যে বুঝ সেটা সে বিস্তারিতভাবে জানে না, বুঝে না। ফাইন্নাহু লা ইয়াজুযু যামমু যালিকাল মুকাল্লিদি, এই জন্য অর্থাৎ ওই মুকাল্লিদের না জানাটা, তার ইমামের অবস্থা সম্পর্কে না জানাটা, বা ইমাম কি কারণে এই সহিহ হাদিসকে গ্রহণ করেন নাই, এই জিনিসটা না জানার কারণে মুকাল্লিদকে দোষারোপ করা জায়েজ হবে না, নিন্দা করা জায়েজ হবে না। লিআন্নাহু আইযান মুতামাসসিকুন বিদালিলিন শারঈ, কেননা এই মুজতাহিদ যে ইমাম রয়েছেন তিনি একটি শরঈ দলিলের ভিত্তিতে কি করেছেন, এই ফতোয়া দিয়েছেন, এই মত ব্যক্ত করেছেন। ওয়ালা ইয়াকসুদু ইল্লা ইত্তিবা আশ-শারিআ, তিনি এই মতের মাধ্যমে, মুজতাহিদ এই মতের মাধ্যমে একমাত্র শরীয়তের অনুসরণ ছাড়া অন্য কিছু উদ্দেশ্য নেননি। وكذلك لا يجوز لذلك المقلد أن يذم ذلك العالم الذي ترك التقليد في تلك المسألة بالعذر المذكور, অনুরূপভাবে বৈধ হবে না ওই মুকাল্লিদের জন্য বৈধ হবে না যে আন ইয়াযুম্মা যালিকাল আলিম, যে ওই আলেমকে কি করবে, সে নিন্দা করবে, দোষারোপ করবে, যে আলেম ছেড়ে দিয়েছে ওই মাসালার মধ্যে আমলকে ছেড়ে দিয়েছে, তার অনুসরণকে ছেড়ে দিয়েছে, ওই আলেমকে দোষারোপ করা ওই মুকাল্লিদের জন্য বৈধ হবে না। লিআন্না ইখতিলাফাহুম হাযা নাযীরুল ইখতিলাফ আল্লাযী ওয়াকা'a বাইনাস সালাফ, কেননা এই ইখতিলাফ, তাদের মধ্যে যে ইখতিলাফ, এই ইখতিলাফের উদাহরণ বা দৃষ্টান্ত সালাফের মধ্যে কি অতিবাহিত হয়ে গিয়েছে। ওয়াল্লাযী ক্বালা ফীহিল উলামা, এই জন্য এই বিষয়ে উলামা কেরামগণ বলেন যে ইন্না মাযহাবানা সাওয়াবুন যান্নান ইয়াহতামিলুল খাতা, যে আমাদের যে মাযহাব রয়েছে, আমাদের যে মাযহাব আছে, আমরা যে মাযহাবের অনুসরণ করি সেটা সঠিক, এবং এই ধারণার ভিত্তিতে ইয়াহতামিলুল খাতা, যে এটা ভুল হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। ওয়া মাযহাবু গায়রিনা খাতাআন যান্নান ইয়াহতামিলুস সাওয়াব, এবং আমরা ধারণা করি আমাদের বিপরীত যত মাযহাব আছে সেটা কি ভুল, কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফালাম্মা কানা আল জানিবুস সানি মুহতামালান লিস-সাওয়াব আইযান, যখন দ্বিতীয় দিক, অন্য দিক কি সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, ফাকাইফা ইয়াজুযু বিযালিকা তাদলিল আহাদিন আও তাফসীকিহি আও রুমিহি বিল বিদআতি আও আল ওয়াহাবিয়্যা, যে যেহেতু অন্য দিকটা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আরেকজন যদি বিপরীত আমল করে তাকে পথভ্রষ্ট বলা, তাকে বেদাতি বলা, কিভাবে এটা বৈধ হবে। ওয়া ইহদাসিল হাদাসি ওয়াল বুগদি ওয়াল ইনাদি ওয়ান নিজাই ওয়াল গীবাতি ওয়াস সাববি ওয়াশ শাতামি ওয়াত তা'নি ওয়াল লা'নি আল্লাযী হুয়া হারামুন কাতআন, এবং কি হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, এবং কি ঝগড়া করা, গীবত করা, গালি দেওয়া, তা'ন করা, লা'ন করা, এটা শরঈভাবে কতঈভাবে হারাম। যে কতঈভাবে হারাম হওয়ার পরেও এটা নাকি ব্যস্ত থাকা, নিঃসন্দেহে এটা একটা গুনার কাজ। নাম ইন্না রাজুলাল্লাযী ইউখালিফু জামহুরাল মুসলিমিনা ফি আকাইদি, তবে এমন ব্যক্তি যদি হয় যে আকীদার বিষয়ে জমহুর মুসলিমদের কি করে, মুখালাফাত করে, আও ফিল মাসাইলিল মুজমা আলাইহা, অথবা মুজমা আলাইহি মাসালার বিষয়ে যদি কি করে মুজমা আলাইহি মাসালার বিষয়ে যদি কি ইখতিলাফ করে, আও ইউতিরু লিসানাহু ফি জানাবিস সালাফিস সালিহ, অথবা সলফে সালিহদের বিষয়ে যদি তা সে কি দোষারোপ করে, ফাইন্নাহু খারিজুন আন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, তাহলে ওই ব্যক্তি নিশ্চয়ই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সে বের হয়ে যাবে। লিআন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি হুমুল্লাযীনা ইয়াসলুকুনা তরিকাস সাহাবা, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলেন তারাই যারা সাহাবায়ে কেরামের পথকে অনুসরণ করে, তাদের রাস্তায় চলে। ওয়া ইন্না হাযিল উমুরা মুখালিফাতুন লিআকাইদিহিম, আর এই বিষয়গুলো তাদের আকীদার বিপরীত। ফাকানা হাযা আর-রাজুলু খারিজান আন আহলি সুন্নাহ, ফলে সে আহলে সুন্নাত থেকে বের হয়ে যাবে। ওয়া দাখিলান ফি আহলিল বিদআ ওয়াল আহওয়া,
এবং সে বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وكذلك الرجل الذي يغلو في تقليده, অনুরূপ ওই ব্যক্তি যে ব্যক্তি তাকলিদের ক্ষেত্রে গুলু করে, বাড়াবাড়ি করে, বিহাইসু ইয়ারুদ্দুল কুরআন ওয়াল হাদিস মিন আজলিহি, যে সে তাকলিদ করতে গিয়ে কোরআন হাদিসকে সে দূরে ঠেলে দেয়, রদ করে, ফাল ওয়াজিবুল ইজতিনাবু ওয়াল ইহতিরাজ মিন হাদাইন রাজুলাইন, তাহলে আবশ্যক হলো এই দুই ধরনের ব্যক্তি থেকে ইজতিনাব করা, পরিহার করা, বিরত থাকা। মাল ইরাদি আনিল মুজাদালাতিল মুতাআরিফা, এর সাথে সাথে কি মুতাআরাফা, যে এর সাথে সাথে যে স্বাভাবিকভাবে সমাজের মধ্যে যে ধরনের বিতর্ক হয় সেই বিতর্ক থেকে পরিত্যাগ করা। ওয়াহাদা হুয়াল হাক্কুল ওয়াসত, এটাই হলো মধ্যম পন্থা, এটাই হলো কি সত্য কথা, সঠিক। ওমা আদা যালিকা ফাগালাতুন ওয়া শাতাতুন, এছাড়া আর যে পদ্ধতি রয়েছে সবগুলোই কি ভুল। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনাল ইজতিনাবা। فتبين بهذا أن التمذهب بمذهب معين, যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই দীর্ঘ সূত্র কথা দ্বারা কি সুস্পষ্ট হয়ে গেল যে নির্দিষ্ট কোন মাযহাবকে অনুসরণ করা, ওয়া তাকলিদা মুজতাহিদিন লাইসা ইল্লা লিল উসুলি ইলা মা সাবাতা মিনাল আহকামি শারঈয়্যাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ মিম্মান লা ইস্তাতিউ আন ইউওয়াফফাকা বাইনাল আদিল্লাতিল মুতাআওয়াযা, যে এটা শুধু এই জন্য যে মুজতাহিদকে অনুসরণ করাটা, এটা এই জন্য যাতে করে সে এটার মাধ্যমে পৌঁছতে পারে মা সাবাতা মিনাল আহকামি শারঈয়্যা, যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে শরঈ বিধিবিধান রয়েছে সেটার মধ্যে পৌঁছতে পারে। মিম্মান লা ইস্তাতিউ আন ইউওয়াফফাকা বাইনাল আদিল্লাতিল মুতাআওয়াযা, যে যারা কি করতে পারবে না, আদিল্লাহ মুতাআরাদা, পরস্পর বিরোধী যে দলিল রয়েছে, বাহ্যিক ভাবে পরস্পর বিরোধী যে আদিল্লাহগুলো রয়েছে সেই দলিলের মধ্যে যারা কি সমন্বয় করতে পারবে না, তাদের জন্য এছাড়া অর্থাৎ মুজতাহিদের তাকলিদ করা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়ালিযালিকা সাররাহা উলামাউ বিআন্না আত-তাকলিদ লা হাজাতা ইলাইহি ফিল আকায়েদ ওয়াল আহকামিল মানসুসাতি কতআন, এই জন্য উলামায়ে কেরামগণ স্পষ্ট করেছেন যে তাকলিদ করা আকায়েদ, আকীদার ক্ষেত্রে এবং আহকামে মানসুসা, কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট যে বিধিবিধান রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাকলিদ করার কোনো ধরনের প্রয়োজন নেই। মিসলু ফারিয়াদাতুস সালাহ, যে নামাজ ফরজ কি ফরজ না সেই বিষয়ে কারো তাকলিদ করার প্রয়োজন নেই। ওয়াস সাওমি ওয়াজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া হুরমাতিল খামরি ওয়াল খিনজির, যে মদ হারাম এই বিষয়ে কারো তাকলিদ করার প্রয়োজন নেই। অনুরূপভাবে খিনজিরের গোশত খাওয়া হারাম এই বিষয়ে কারো তাকলিদ করার প্রয়োজন নেই। ওয়ার রিবা ওয়াল কাযিবি ওয়াল খাদিআতি, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, ওয়াল খিয়ানাতি, খেয়ানত করা, মিনাল আহকামিল্লাতী লা মাজারা ফিহা লিল ইজতিহাদ, এমন আহকাম যেটার মধ্যে ইজতিহাদের সুযোগ নাই, এটার মধ্যে কারো তাকলিদ করার প্রয়োজন নেই। ওয়ালা তাহতামিলু ফিহি নুসুস আকসার মিন মা'নান, এবং যেটার মধ্যে কি থাকে না, সম্ভাবনা থাকে না, যে নুসুসের সম্ভাবনা থাকে না, অধিক মা'নার কি সম্ভাবনা থাকে না সেই ক্ষেত্রে। وكذلك ليس معنى التمذهب أن يخالف علماء ذلك المذهب قول إمامهم في شيء من المسائل, অনুরূপভাবে এই মাযহাব মানার অর্থ এটা না যে উলামায়ে কেরামের আন ইউখালিফা উলামা যালিকাল মাযহাব কওলা ইমামিন ফি শাইইন মিনাল মাসাইল, যে কি করতে পারবে না, আল্লাহ ইউখালিফা, যে ওই মাযহাবের উলামায়ে কেরামগণ তার ইমামের কওলের নির্দিষ্ট কোনো মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ করতে পারবে না, বিষয়টা কি না এমন না। ওয়া মিনহুম মা রুইয়া আনিল ইমামি তাহাবী, যেমনটা বর্ণিত রয়েছে ইমাম তাহাবী থেকে, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের কি করেছেন, কিছু মাসালার ক্ষেত্রে মুখালাফাত করেছেন, সেটা বর্ণিত হয়েছে ইমাম তাহাবী থেকে। ওয়া হুয়া হানাফিউল মাযহাব, তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। আন্নাহু ক্বাল, তিনি বলেন, কানা আবু উবাইদ ইবনে হারবাওয়াইহি ইউযাকিরুনি বিল মাসাইল, যে তিনি বলেন যে আবু উবাইদ তিনি আমার সাথে কিছু মাসআলা নিয়ে মুযাকারা করছিলেন। ফাআজাবতু ইয়াওমান ফি মাসআলাতিন, যে আমি একদিন তার কি করছিলাম, ওই মাসআলাগুলো জবাব দিচ্ছিলাম। ফাকালা লি, তিনি বললেন, মা হাযা কওলু আবি হানিফা, এটা তো ইমাম আবু হানিফার কওল না। ফাকুলতু লাহু, তখন আমি বললাম, আইয়ুল কাযী আও কুল্লু মা ক্বালাহু আবু হানিফা তাকুলু বিহি, হে কাজী সাহেব, আমি কি আবু হানিফা যা বলছে সবকিছুই কি আমি বলবো, সব ক্ষেত্রেই কি আমি আবু হানিফার কথাই বলবো? ক্বালা, তিনি বললেন, মা যানান্তুকা ইল্লা মুকাল্লিদান, তখন তিনি বললেন যে আমি তো তোমাকে মুকাল্লিদ মনে করেছিলাম, যে তুমি কি ইমাম আবু হানিফার অনুসরণ করো। ফাকুলতু লাহু, তখন ইমাম তাহাবী বললেন, আমি তাকে বললাম, হাল ইয়াকাল্লিদু ইল্লা আসাবিয়ুন, যে
মুকাল্লিদ একমাত্র আসবি হয়, যে ব্যক্তি আসবি, যে ব্যক্তি কি এই স্বজনপ্রীতি করে, কোনো নির্দিষ্ট একদিকে ঝুঁকে পড়ে, সেই ব্যক্তি ছাড়া কেউ কি হয় না, তাকলিদ করে না। ফাকাল লি আও গাবিয়ুন, অথবা তিনি আমাকে, এরপর তিনি বললেন যে অথবা মূর্খ, যে কি কোনো কিছু জানে না। ফাতারাত হাযিহিল কালিমাতু বিমিসর, এরপর শহরের মধ্যে এই কালিমা, এই কথা, অর্থাৎ আবু জাফর তাহাবির কথা কি ছড়িয়ে পড়লো। হাত্তা সারাত মাসালান, এটা কি একটা উদাহরণ হয়ে গেল। ওয়ামা কাসাদাহু তাহাবি রাহিমাহুল্লাহু তাআলা আন্না তামাসসুবা বিমাযহাবিন মুআয়্যানিন লা ইউনাফি আন ইয়াখুযা আল্লা ইয়াখুযা আলিমুন মিসলা তাহাবি বিকাউলি গায়রি কাউলি ইমামিহি ফি শাইইন মিনাল মাসাইল, যে এ দ্বারা ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি উদ্দেশ্য নিয়েছেন যে কোনো নির্দিষ্ট মাযহাব মানা দ্বারা এটা নফি হয় না যে কোনো আলেম, ইমাম তাহাবির মতো যদি কোনো আলেম হন, তিনি কোনো কোনো মাসালার ক্ষেত্রে তিনি ইমামের কোল ব্যতীত অন্য কোনো কোল গ্রহণ করবেন, ইমামের কোলকে ছেড়ে দিবেন, এইটাকে নফি করে না। ওয়া ইল্লা সারা তাআসসুবান, যদি তার নিকট অন্যটা যদি সুস্পষ্ট হয়, অন্যটা যদি তার নিকট আরজা হয়, তারপরে যদি সে গ্রহণ না করে, তাহলে সে মুতাআসসিব হবে, সে পক্ষপাতিত্বকারী হবে, সে নিজের মাযহাবের ক্ষেত্রে পক্ষপাতিত্বকারী হবে। এই ছিল তাকলিদের শখসি সম্পর্কে ইমাম আবু জাফর তাহাবি, আশরাফ আলী তানভী, রশিদ আহমদ কানকুহি এবং আরো বিজ্ঞ উলামায়ে কেরামের কোল নিয়ে দীর্ঘ পর্যালোচনা। আশা করি আমরা তাকলিদের শখসি সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। সামনের দর্সে আমরা তাকলিদের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।